নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করা। হোমিওপ্যাথি অনেকেই কিন্তু দারুণ বিশ্বাস করেন। আমার ক্লিনিকে অনেকেই একেবারে অনেক দূর দূর থেকে লোকেরা আসেন, অনেক দূর দূর থেকে। তো আসার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার কাছে এত দূর থেকে আসলেন, আপনার মানে মনের অবস্থাটা কি কি কনফিডেন্স হয়েছে বা কেন আসতে পারলেন, কারণ মনের জোর ছাড়া তো কেউ আসে না। তো তখন ওনারা বললেন যে স্যার আপনার ভিডিও তো আমরা দেখেছি, আরও অনেকেরই ভিডিও দেখেছি, কিন্তু আপনি যেভাবে যুক্তি দিয়ে আমাদের বুঝিয়েছেন আসলে আমাদের মন জয় করে ফেলেছেন। মানে আমরা তো শুধু আপনার ভিডিও দেখি না, আমরা একটু এই আপনি যেটা বললেন ওষুধটা সেটা পারফেক্ট কিনা সেটাও আমরা একটু যাচ করেছি, বইপত্র ঘেটে দেখেছি যে না আপনি যেটা বলেন একেবারে পারফেক্ট বলেন। আর সেটার জন্য পরে একেবারে কনফিডেন্স পেয়ে যাই যে আপনি একেবারে সঠিক। এটা এটা আমেরিকার আমেরিকার পেশেন্টরাও বলেছেন, লন্ডনের পেশেন্টরাও বলেছেন, বাইরের বিদেশের পেশেন্টরাও সেই একই কথাই বলেছেন আমাকে মেসেজের মাধ্যমে যে আপনার ভিডিওগুলো দেখেছি, আমরাও কিছু কিছু চর্চা করি স্যার, দেখেছি যে আপনার সব কিছুর সাথে মানে একদম পারফেকশনটা একদম পারফেক্ট, আপনি যেটা বললেন একদম পারফেক্ট। আর সেটার জন্যই কনফিডেন্সটা আরও বেশি এসে যায় আমাদের। তো এটার জন্যই চলে এসেছি স্যার, কারণ কি আপনার ভিডিও দেখে আমি একটা ওষুধ খেয়েছিলাম, সেটা খেয়ে আমি সেরে মানে ভালোই হয়ে গেছি। আর আরেকটা ক্রিটিক্যাল ব্যাপার ছিল, সেটা আমি নিজে হ্যান্ডেল করতে পারছি, তাই চলে এসেছে। এই কথাটা কিন্তু ম্যাক্সিমাম লোক বলেছেন যে আমার ভিডিও দেখে অনেকেই ভালো হয়ে গেছেন ওষুধ খেয়ে। আজকে যারা ভিডিও দেখছেন আশা করি অবশ্যই আমার এই সত্যতাটা বুঝতে পারছেন যে ভিডিও দেখেই অনেকে কিন্তু ভালো হয়ে গেছেন। ওষুধ ছোটোখাটো ফ্যামিলির একটা রোগ ভালো হয়ে গেছে, অনেক মহিলা বলেছেন, অনেক বাচ্চা মেয়ে বলেছে, অনেক যুবক বলেছেন, অনেক বয়স্ক লোকেরা বলেছেন স্যার আপনার ওষুধ খেয়ে আমরা ভালো। সো ফার্দার এই ক্রিটিক্যাল ব্যাপারটার জন্য একটু পরামর্শ চাই। অর্থাৎ প্রত্যেকেই একেবারে কনফিডেন্সটা এসে গেছে আর কি, পুরো কনফিডেন্স এসে গেছে যে সত্যি সত্যি হোমিওপ্যাথি ওষুধে কাজ হয়, আর সেই পারফেক্ট মেডিসিনটাই কিন্তু আমি বলি। সো এটাই হচ্ছে আমার কোয়ালিটি, আর সেটার জন্য আমার সাবস্ক্রাইবার বেশি এবং ডাক্তার হিসেবে সুনাম অর্জন করতে পেরেছি এবং প্রত্যেকেই আমাকে ভীষণভাবে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। সো এই জন্যই বলি যে হোমিওপ্যাথি যদি সঠিক হয়, ডাক্তার যদি সঠিক হন, ডায়াগনোসিস যদি সঠিক হয়, তাহলে জানবেন যে যে কোনো ওষুধে আপনার যে রোগী হয়ে থাকুক না কেন আপনি কিন্তু সুস্থ হবেন। আমি নিজেও হয়েছি, আমার গল্প দেখবেন, আমি বলেছি। সুতরাং হোমিওপ্যাথি হচ্ছে একেবারে পারফেক্ট অ্যাড্রেস, শেষ ঠিকানা। এটা দিয়ে আপনি কিন্তু ভালো হবে, কনফিডেন্স রাখুন, 100% ভালো হবে। হ্যাঁ, বিশ্বাস রাখবেন, এটা একেবারে ফালতু নয়, আমি বলছি। আর আপনারা নিজেরা আমার ভিডিও দেখে ট্রাই করুন, কোনো অসুবিধা নেই, দেখবেন একেবারে পারফেক্ট। সো অনেক সেদিন একজন ভদ্রলোক আনন্দের সঙ্গে বলছেন স্যার আপনার এই সোশ্যাল ওয়ার্কটা সত্যি প্রশংসনীয়, কি বলবো, কেন কি আপনার ভিডিও দেখে আমাদের ফ্যামিলির অনেকেই সুস্থ হয়ে গেছেন। আর তারপরে আমরা বুঝতে পেরেছি যে আপনার এই যে এত বড় মহৎ কাজ, অর্থাৎ কিনা প্রচুর লোক যেভাবে আপনার ভিডিও দেখে মানে সেরে উঠছেন, এতে আপনার যে প্রত্যেকের আশীর্বাদ, প্রত্যেকের কল্যাণ, শুভকামনা, এগুলো আপনার জীবনে প্রভাব ফেলবে। আর সত্যি সত্যি হ্যাঁ, এটা ঠিকই, আমি খুব সুখে আছি এবং আপনাদের সকলের ভালোবাসা পেয়ে, ঈশ্বর বলেন না যে সৎকর্মের একটা ফল আছে, সেটার জন্য আমি ভালো আছি। আচ্ছা, মূল কথায় আসছে, আমি আসলে একটু ভূমিকা দিই যাতে করে আপনাদের সাথে আমি একটু কমিউনিকেট করতে পারি এবং আপনারাও বুঝেন, আর একটু ইন্সপিরেশন যাতে পান, কনফিডেন্স যাতে ভেতরে আসে, সেটার জন্য আমি একটু বোঝাই, নাহলে আপনাদের কনফিডেন্স আসবে না। ঠিক আছে? আর একেবারে প্রুফ সহ আমি বলি, হ্যাঁ, রং কিছু বলি না, আর রং মাকে বলার দরকার নেই। আচ্ছা, সত্যি আপনা আপনি প্রকাশ পায়। আচ্ছা, আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব, সেই রোগটা হচ্ছে মেলাজমা। মেলাজমা, মেচেতা বলতে পারেন, মেচেতা, বাংলায় মেচেতা বলা হয়, মেলাজমা, পিম্পলস, মেলাজমা। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতীর মহিলাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। এটা কিন্তু ফিমেলদের মেডিসিন নিয়ে আমি আলোচনা করছি, রোগটাও ফিমেলদের, কিন্তু প্রচুর পুরুষের ক্ষেত্রেও আমি এটা দেখেছি। হ্যাঁ, প্রচুর পুরুষের মুখে মেচেতার দাগ আছে, আছে তো, নাকের এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে মেচেতা আছে। হ্যাঁ, দেখেছেন তো, কালো কালো স্পট, বেশ
কিছু জায়গা জুড়ে, আবার সব জায়গা না, কিন্তু এইখানে এইখানে বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাটা আর এই জায়গাতে থাকে বেশি, নাকের ডগাতেও থাকে, মানে বিচ্ছিরি, এটা ম্যাপের মতো আর কি। সো বুঝতে পারছেন, এই যে মেচেতা মেলাজমা যেটাকে বলা হয়, এটার কিন্তু হোমিওপ্যাথিতে ভালো ওষুধ আছে। অনেকে তো ট্রিটমেন্টই ছেড়ে দেন, বেশিরভাগ ক্ষেত্রেই মলম টলম ইউজ করেন, অয়েন্টমেন্ট অনেকে দেখেছি, কসমেটিক অয়েন্টমেন্ট থেকে শুরু করে প্রচুর অয়েন্টমেন্ট আছে। আয়ুর্বেদিক গেলেও এটা খান অনেকেই বলেন, ফাইলও আছে, চেষ্টা সবাই করেন, রোগ ভালো হয় না। মেচেতার জায়গায় মেচেতা থেকে যায়, দাগের জায়গায় দাগ থেকে যায়, এগুলো কমে না। কিন্তু হোমিওপ্যাথিতে যে মেডিসিন আছে সেগুলোতে আমরা একদম দাগ মিলিয়ে দিয়েছি, মানে মেচেতা নেই এরকম হয়েছে অনেক পেশেন্টের ক্ষেত্রে, আবার কেউ কেউ ফল পাননি। তো এই জন্য আমি সবসময় বলি যে ওষুধ যেটা আমরা বলি সেটা যে একই ওষুধ, হ্যাঁ, হয়তো অন্যজনের ক্ষেত্রে দেখবেন একদম ওকে হয়ে গেছে, আবার আপনার ক্ষেত্রে হচ্ছে না। আসলে সেম মেডিসিন আপনার ক্ষেত্রে হলো না, ওনার ক্ষেত্রে হলো, এর কারণটা কি? এটাই হচ্ছে অ্যাকচুয়াল বডি অর্গানিজম, অর্থাৎ কিনা প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার, স্বভাব, চরিত্র, ব্লাড সার্কুলেশন, বডি স্ট্রাকচার, সেল সবগুলো আলাদা আলাদা। স্ট্রাকচারটা যদিও একই, ঠিক, রক্ত সবার শরীরে আছে, মজ্জা সবার শরীরে আছে, হাড় সবার শরীরে, কিন্তু ফাংশনাল যে ব্যালেন্স যেটা, এটা সেম নয়, এটা সেম নয়। আমি একটা উদাহরণ দিই, দেখুন, একটা লোক একদিন এসে বলছেন যে আমার বাড়িতে আনারস খেয়েছিলাম, আমার মিসেস আনারসটা খাওয়ার পরে একেবারে গলায় আঙ্গুল দিয়ে বমি করতে হয়েছে, কারণ পেইন শুরু হয়ে গেছে বুকে। আবার আমি দিব্যি খাচ্ছি, আমার কিছুই হচ্ছে না, খেতেও ভালো লাগছে, আরও উল্টা খিদে লাগছে আনারস। তাহলে ব্যাপারটা কি বলুন তো? ওনার স্যুট করছে না, আপনার স্যুট করছে, কারণটা কি? তাহলে বুঝতে হবে যে আপনার বডিতে অন্য কোনো অ্যাসিডিটির যে সেলগুলো, যেগুলো অ্যাসিডিটি তৈরি করে, সেগুলো একদম স্ট্রং আছে, অর্থাৎ সেটা হতে দিচ্ছে না, আবার অন্যদের ক্ষেত্রে হচ্ছে। তো এরকম ব্যাপারটাই একটু ডিফারেন্স বিষয়গুলো তৈরি করবে, অর্থাৎ কিনা একই ঔষধ আপনার ক্ষেত্রে কাজ হতে পারে, অন্যর ক্ষেত্রে হবে না। বুঝতে পারছেন তো? এটার কারণ হচ্ছে ওই আপনার বডি সেলের ডিফারেন্স, আপনার একটা অন্যদের একটা, আপনার ক্যারেক্টারের সাথে মিলবে না, আপনার চেহারার সাথে মিলবে না। হোমিওপ্যাথি ঔষধ শুনলে অবাক হয়ে যাবেন, ফর্সা মানুষদের একটা ঔষধ, কালো মানুষদের আরেকটা ঔষধ, রাগী মানুষদের একটা ঔষধ, অমায়িক মানুষদের আরেকটা ঔষধ। বুঝতে পারছেন তো? অদ্ভুত ব্যাপার। এই জন্যই বলি হোমিওপ্যাথি বড় ডিপ জিনিস, ওষুধ বড় না, ওষুধটা মেন না, ডাক্তার মেন। যত অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার হবেন, চট করে রোগ ভালো করতে পারেন, খুব ইজিলি করতে পারেন। বুঝতে পারছেন তো? এই জন্যই অভিজ্ঞতার দরকার। আসুন, এই মেচেতার কি কি ওষুধ আছে বুঝিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যে প্রেগনেন্ট ওমেনদের বেশি দেখা গেছে মেচেতার দাগ, প্রেগনেন্ট ওমেনদের। আর আমি বলবো যে প্রেগনেন্ট ছাড়াও আমি দেখেছি, প্রেগনেন্ট ছাড়াও অনেক মহিলাদের মুখে, নাকে মেলাজমার দাগ, মেচেতার দাগ রয়েছে। এটা তো গর্ভবতী না, এমনি এমনি অনেক মহিলাদের এটা দেখা গেছে। তবে এটা সত্যি, এটার সাথে জরায়ু, ইউটেরাস, এগুলোর সম্পর্ক আছে, অর্থাৎ তলপেটের গোলমাল থেকেই কিন্তু ম্যাক্সিমাম এটা হয়ে থাকে। আবার পুরুষদের ক্ষেত্রে তো আর তলপেটের ব্যাপার নেই, বাট হতে দেখা গেছে। সো আসুন, এটার ওষুধ কি কি আছে বলে দিই, ঠিক আছে? মেলাজমা বা মেচেতা, প্রথমেই যে ওষুধটা, সেটা আমি বলবো কোলোফাইলাম। 30 পটেন্সি নেওয়া ভালো, এবং 2 ফোঁটা করে দিনে 3 বার করে খাওয়াটাই ভালো। বুঝতে পারছেন তো? কোলোফাইলাম, এটা মেন কারণ হচ্ছে মহিলাদের ওই যে মিন্সের প্রবলেমটা, এগুলো থাকে, নানা রকমের সমস্যা থাকে। তো কোলোফাইলামটা কিন্তু এগুলো অন্যান্য যে সেলগুলো ড্যামেজ হয়ে এই মেলাজমা তৈরি করে, সেটাকে কোলোফাইলাম একেবারেই স্টপ করে দিতে পারে, সেলটাকে রিপেয়ার করতে পারে। এই জন্যই কোলোফাইলামটা দরকার। অনেকে কোলোফাইলাম মাদার টিনচার খাওয়ার চেষ্টা করেন, আমি বলবো পটেন্সি বেস্ট, কারণ এটা সেল ট্রিটমেন্ট, তো ইন্টারনাল করবে, খুব ভালোভাবে করবে। তো কোলোফাইলাম 30 পটেন্সি 2 ফোঁটা করে দিনে 3 বার করে খান, 1 সপ্তাহ খান, খেয়ে একবার বন্ধ রাখুন, ঠিক আছে? দ্বিতীয় যে ওষুধটা, সেটার নাম হচ্ছে চায়না। চায়না
মহিলাদের জন্য বলুন আর পুরুষদের জন্য বলুন, দারুণ একটা মেডিসিন কিন্তু। কথাটা মনে রাখবেন, চায়না একটা নামকরা মেডিসিন, কুইনাইন থেকে যদি তৈরি। শরীরের দুর্বলতা বলুন বা অন্যান্য বেশ কিছু জটিল ব্যাপার আছে, সেগুলোর ক্ষেত্রে চায়নার জুড়ি নেই। চায়না খুব হার্ড মেডিসিন, কিন্তু অতিরিক্ত চায়না খাওয়াটাও খারাপ। হ্যাঁ, কুইনাইন তো, সুতরাং এটা লিমিটেড খাবেন। বাট আমি বলবো যে 30 পোটেন্সির আপনারা দিনে 3 বার করে খেতে পারেন, 3 বার করে খেতে পারেন, কিন্তু ওই 7 দিন, 7 দিন পরে বন্ধ রাখুন। এর চেয়ে বেশি না খাওয়া, মানে খাওয়া ঠিক না। এটা রেজাল্ট দেখে এগোবেন, বন্ধ রেখে আবার কিছুদিন পরে আবার স্টার্ট করা যায়। ঠিক আছে। থার্ড যে মেডিসিন, সেটা স্কিন, মানে চর্মের উপরে এই জাতীয় দাগ টাগ, মেচেতা বলুন, জুড়ুল বলুন, হ্যাঁ, মেজ বলুন, সবগুলোতে থুজা অফিসিনালিস অক্সিডেন্টালিস দারুণ। থুজা অক্সিডেন্টাল কিন্তু একটু বেশি পরিমাণ, মানে পটেন্সিটা হাই দিতে হয়, অর্থাৎ কিনা 200, থুজা 200 খেতেই হয়। কারণ স্কিনের উপরে যদি কোনো প্রবলেম হয়, তৈরি হয়, তাহলে থুজা সারাতে পারে। মানে চামড়ার উপরে তার সবচেয়ে বেশি প্রভাব, আর চামড়ার উপরে দাগ বলুন এবং স্পট বলুন, এটা ওটা থুজা ভালো কাজ করে। তো থুজা 200 পটেন্সি নিতে হবে। আর স্কিন ডিজিজের জন্য আমরা জেনারেলি একবারই বলি, যে কোনো সময় নিয়ে নিন, ভোরবেলা উঠে একবার খেয়ে নেন, ঠিক আছে। না হয় রাতে খান, রাতে খাওয়াটাই বেস্ট। কেন কি, রাতে খেলে সারা রাত কিন্তু ওয়ার্ক করবে, কাজ করবে, বুঝতে পারছেন তো, সারা রাত কাজ করবে এবং এটাতে একটা আলাদা অ্যাকশন হবে, বুঝতে পারছেন। তাহলে 3টে ওষুধ বললাম, কি কি বললাম? একটা বললাম কোলোফাইলাম, দ্বিতীয়টা বলেছি চায়না, তৃতীয়টা বলেছি থুজা। এই 3টে ওষুধ কিন্তু বিশেষ করে মেচেতার জন্য, মেলাজমার জন্য দারুণ। গর্ভবতী মহিলাই হন আর প্রেগনেন্ট ছাড়া মহিলাই হন, তাদের এই ওষুধটা খাওয়া যেতে পারে। কিন্তু একটা রিকোয়েস্ট আমি করব, এই রোগটা সর্দি কাশির মতো নয় তো, বুঝতে পারছেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করুন, কল করুন। আর এর সাথেও বলে রাখছি যে সাথে সাথেই রিপ্লাই নাও পেতে পারেন। কল করলেন, রিং বাজবে, হয়তো কেউ উঠাবে না, বাট আমি মেসেজ কল দেখি, মিস কলগুলো চেক করি, পরে হয়তো রিপ্লাই দেওয়া যেতে পারে। আর মেসেজ করতে পারলে মেসেজ করুন, নো প্রবলেম। অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে, একটু ওয়েট করতে হবে, কেন প্রচুর সবাই আমাকে পেতে চাইছেন, সুতরাং একটু সময় লাগবে। সেই ধৈর্যটা যেন আপনাদের থাকে, রিকোয়েস্ট করছি। অবশ্যই পাবেন, সেই আশাটুকু রাখুন, ঠিক আছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়, ঠিক আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে। আত্মীয় বন্ধু আপনার হয়তো ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেখানে অন্যান্য বন্ধুদেরও শেয়ার করেন, ভিডিও লিঙ্কটা দিয়ে দিন, যাতে তারাও বুঝতে পারে, দেখতে পারে, খেতে পারে, জানতে পারে, ঠিক আছে। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণে যেন বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।